নমস্কার বন্ধুরা, প্রাসাদ ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ আসছি নতুন একটা ঝিল দেখানোর জন্য। ঝিলটি হচ্ছে আপনারা যদি সোদপুর থেকে আসেন, মুড়োগাছার পাশে এবং নামাজপাড়া নাম করে একটা গ্রাম আছে, তার পাশেই হাই রোডের পাশে এই সাইডে কল্যাণী হয়ে আসলে আপনারা কল্যাণীর মিডিল পয়েন্টে এদিকে আসতে পারবেন। যে একটা বড় কোম্পানি আছে রাস্তার পাশে, কোম্পানিটা দেখতে পাচ্ছেন, এই যে কোম্পানি, এই যে হচ্ছে হাই রোড। আর এই যে ঝিলটা, এই ঝিলটার কোনো শেষ নেই। আপনারা এদিক দিয়ে দেখছেন, কিন্তু সাইডে একটু কচুরিপানা হয়েছে, এই কারণে আপনার ছিপ ফেলার জন্য খুব ঝামেলা হবে। কিন্তু এখানে নৌকা আছে, নৌকা সম্ভবত নৌকা ভাড়া দেওয়া হয়। আমি সঠিক জানি না, তারপরও চেষ্টা করব জানার জন্য। ঝিলটা দেখছেন, ঝিলটা নেই হলেও হাজার হাজার বিজ্ঞানীরা। ওদিকে আবার ভেসাল পেতেছে, ভেসাল জাল দিয়ে মাছ ধরে, নৌকায় করে যায়। ও পাশে ওদিকে ওই যে ভেসাল দেখা যায়। কিন্তু ঝিলটার সাইড দিয়ে আমি দেখলাম অনেক মনোপিয়া দেখা যাচ্ছে, প্রচুর মনোপিয়া। এই বৃষ্টির জল বেড়েছে, এই কারণে হয়তো মাছগুলো প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে। ঝিলটা এত বড়, আমি ধারে বেড়ে এত বড় ঝিল আগে কখনো দেখিনি। দুবগেরিয়ার থেকে এই ঝিলটা বিশাল বড়। এরিয়াটা খুব অনেক এরিয়া, যা বলে বোঝানো যাবে না। আপনারা এসে দেখতে পারবেন যে কত বড় এরিয়াটা। যা এদিকে ও কারখানার ওপাশ দিয়ে ওপাশেও আছে। যদি আপনারা আসতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ঝিলটা কোথায়, আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। কারণ আমার নাম্বার দিতে পারলাম না, নাম্বার দিলে প্রচুর লোকে ফোন করে, রাত 12টা 1টার সময় ফোন করে, দাদা ঝিলটা একটু অ্যাড্রেসটা বলুন, তখন দেওয়া সম্ভব হয় না। এই কারণে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোথায় ঝিলটি, কিভাবে আসবেন, কোথা থেকে যাবেন। এই হচ্ছে হাই রোড, এদিকে হচ্ছে সোদপুরের ওই যে ব্রিজটা দেখা যায়, ব্রিজের তল দিয়ে চলে যাবেন। ওদিকে হচ্ছে আপনার সোদপুর স্টেশন, এই স্টেশন থেকে ভিতর দিয়ে চলে আসবেন এই রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে হাই রোড। আপনার ঝিলের মিডিলে দেখতে পারবেন যে একটা কোম্পানি রয়েছে, কোম্পানির পাশে ঝিলটা। বাঁদিকে সোদপুর থেকে আসলে বাঁদিকে, আর আপনারা যদি ব্যারাকপুর কল্যাণী হয়ে আসেন তাহলে আপনাদের ডান হাতে পড়বে। কিন্তু দুঃখের বিষয় যে কচুরিপানায় এঁটে গেছে, এই কারণে একটু ঝামেলা হবে অবশ্যই। কচুরিপানা, কিছু লোক এখানে মাছ ধরে, তারা যদি ধাপগুলো কেটে কেটে দেয় তাহলে আপনারা মাছ ধরতে পারবেন। তা সম্ভবত হয়তো কেটে কেটে দেবে এরা, কারণ এরা এখান থেকেই মাছ ধরে জীবিকা অর্জন করে। এ কারণে হয়তো কেটে দিতে পারে, কেটে কেটে এরা ধাপ কেটে দিয়ে মাছ জাল পাতে এখানে। এই যে ঝিলটা দেখছেন, এবার আপনাদের পুরো ক্লিয়ার দেখতে পারবেন যে ঝিলটা কত বড়। আবার ওদিকে ওপাশে আছে, ওদিকে চলে গেছে, ওপাশে চলে গেছে, আপনাদের দেখতে পারবেন। ওপাশ দিয়েও অনেকটা
এই ফাঁকা জায়গার ওপাশেও ঝিল রয়েছে। এই যে আপনারা কোম্পানিটা দেখছেন, এই হচ্ছে কোম্পানি। কোম্পানির নামটা অবশ্যই দেখা যাচ্ছে না, দেখা গেলে আপনাদের নামটা বলে দিতে পারতাম যে কোম্পানির নামটা কি। ঝিলের মাঝে মাঝে ওই যে দেখছেন বাঁশ গাড়া, এগুলো হচ্ছে গেলো ওনারা জাল পেতে পেতে মাছ ধরে। তারপরও যার কখনো শেষ নেই, তার সাগরের যেরকম সাগরের কায়দায় এই জমিটা, মানে ঝিলটা, যে এত বড়, এর কোনো কুল কিনারা নেই। আমি সামনে যে দেখাচ্ছি আপনাদের ফিরে আবার। জায়গাটার নাম হচ্ছে দোপারিয়া জায়গাটার নাম। আপনারা আসতে পারেন, কিন্তু বসার খুব ঝামেলা, কারণ কচুরিপানার ধাপগুলো সব সাইডে রয়েছে, এই কারণে বসতে খুব ঝামেলা হবে। অবশ্যই আমার কথাটা একটু স্পষ্ট শোনা যাচ্ছে না, কারণ পাশেই হাই রোড, এই কারণে গাড়ি চলছে অসংখ্য পরিমাণ। কল্যাণী যে হাই রোডটা, এটাই হচ্ছে সেই হাই রোড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনবরত গাড়ি চলে যাচ্ছে। আর যে কোম্পানিটা হচ্ছে গেলো, ওই যে দেখতে পাচ্ছেন কোম্পানি দোপারিয়ার যে পাশে যে ঝিলটা, এখানে জায়গাটার নাম হচ্ছে দোপারিয়া। এদিকে হচ্ছে দোপারিয়া, তারপর হচ্ছে নামাজপাড়ার পর হচ্ছে আপনারা যে ব্রিজটা দেখতে পারবেন, ওভারব্রিজটা, ওর নিচ দিয়ে হচ্ছে সোদপুর স্টেশন। আর এদিকে হচ্ছে আপনার সামনে যে ব্রিজটা দেখতে পারবেন, যে ওভারব্রিজটা, এই ঝিলের কোনো শেষ নেই। আমি 10 মিনিট ধরে গাড়ি চালিয়েছি, তাও ঝিলের শেষ পাচ্ছি না। অবশ্যই ঝিলটা যে এত বড়, শুধু কচুরিপানা হয়ে একটু ঝামেলা করছে। আবার ওপাশে মাঠের সাইডে খাল আছে, হয়তো খালে লোকে ভেসাল পেতেছিল। দয়া করে, আমি কিন্তু ফোন নাম্বার দিচ্ছি না শিকারী বন্ধুরা, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে বিস্তারিত। আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেবো যে ঝিলটা কোথায়, কোন জায়গায় অবস্থিত। কারণ নাম্বারটা দিলে বুঝতে পারছেন যে অনবরত সবাই ফোন করে জিজ্ঞেস করে যে দাদা জায়গাটা কোথায়। তাই আমি আবার রিকোয়েস্ট করলাম, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, কমেন্টে বলবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর জানিয়ে দেবো যে হ্যাঁ ঝিলটা কোথায়, এই জায়গাটায় ঝিলটা।
অসংখ্য মনোপিয়া দেখছি, অসংখ্য মনোপিয়া। কারণ আমি একটা কালবারের তলে দাঁড়িয়েছিলাম, যে সেখানে প্রচুর পরিমাণ মনোপিয়ার বাচ্চা দেখলাম। মানে বাচ্চা বলতে মনোপিয়া সাইজগুলো খুব হাতের তালুর মতন সাইজ। এত পরিমাণ ধারণার বাইরে, কারণ এই নতুন জল হয়ে মাছগুলো কোথা থেকে আসছে। এবং এখানে হয়তো ছিল, এখানে কোনো সময় জল শুকায় না, অনবরত জল থাকে, 12 মাস কাল জল থাকে এই ঝিলে। ঝিলটা অসংখ্য অনেক বড়, হাজার হাজার বিঘা নিয়ে ঝিলটা। এখানে সম্পূর্ণ ফ্রিতে মাছ ধরতে পারবেন আপনারা। এখানে কোনো চার্জ, কোনো পয়সা, কোনো কিছু দেওয়া লাগবে না আপনারা যারা মাছ ধরতে আসবেন। এখানে অসংখ্য বড় বড় মাছ আছে, অসংখ্য মাছ আছে। কারণ এখানে জেলেরা সবসময় মাছ ধরে, অনবরত মাছ ধরতে থাকে এখানকার জেলেরা।